এই অধ্যায় শ্লোক নাম্বার 22 থেকে প্রচেতাদের প্রার্থনা। প্রচেতারা এই 22 নাম্বার শ্লোক থেকে শুরু করে 32 নাম্বার শ্লোক পর্যন্ত তারা ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন। ভবানন্দ চৈতন্য প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম বৈষ্ণব। আমার একটা আপাত বৃদ্ধ প্রশ্ন আছে প্রভুপাদের তাৎপর্য থেকে। আমি এটা বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করলে ভালো হয়। সেটা হচ্ছে, আমি যে প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে চাচ্ছি ধ্রুব মহারাজের চরিত্রের উপরে, তো ওখানে আমি পড়লাম ওই চতুর্থ স্কন্ধে অষ্টম অধ্যায়ের 54 নম্বর শ্লোকে। ওখানে প্রভুপাদ বলছে যে মন্ত্র গ্রহণ করতে হয় সৎগুরু কাছ থেকে এবং তার দক্ষিণ কর্ণে। আর এই বিষয়টা প্রভুপাদ আবার এখানে বলছে 25 অধ্যায়ে 51 নম্বর শ্লোকে। ওখানে দক্ষিণ কর্ণটাকে বেশি গুরুত্ব না দিয়া উত্তর কর্ণকে বেশি গুরুত্ব দিছে। এই বিষয়টা আমি বুঝলাম না, একটু যদি বুঝেই বলেন। ধন্যবাদ প্রভু আপনার প্রশ্নের জন্য। তো আমরা আজকের আলোচনা শুরু করি, আমি পরে আপনাকে দরকার হয় পার্সোনালি আপনাদের ফোন দিব। ঠিক আছে, আপনার পরে বললে অসুবিধা নেই। শ্লোক নাম্বার রেফারেন্স 4, 8, 54। হ্যাঁ হ্যাঁ, আর 4 আর 54 4, তাৎপর্য। আর এরপরেরটা আর কোনটা? 4, 25, 51। 4, 25, 51। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওটা হচ্ছে ওই যে পুরঞ্জনের এই কাহিনীর এখানে যে দুইটি কর্ণ, ডান হ্যাঁ হ্যাঁ কর্ণকে তো গুরুত্ব না দিয়ে বাম কর্ণ, যে কারণে বাম কর্ণে পারমার্থিক। ঠিক আছে প্রভু, হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝতে ঠিক পারছি। ঠিক। ধন্যবাদ আপনাকে। হরে আমরা কৃষ্ণ। শুরু করে প্রসাদীদের প্রার্থনা করে আমরা। তো প্রচেতাদের কাছে তাদের পরস্পরের সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে ভগবান তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদের সামনে আসছে। তো এখানে প্রচেতাদের এই এপিসোড থেকে, এখান থেকে মূল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে প্রচেতাদের তপস্যা অবশ্যই খুব কঠোর তপস্যা করছেন তারা, কিন্তু তাদের এই কঠোর তপস্যা থেকেও কঠোর আহ যেটা, যে বিষয়টা ভগবানকে প্রসন্ন করছে সেটা হচ্ছে তাদের পরস্পরের সৌহার্দ্যপূর্ণ আচরণ। এবং এটা ভগবান, যখন ভগবান আসছেন প্রচেতাদের সামনে, তখন ভগবান নিজে বলছেন বরম বৃণীদ্যম ভদ্রম। হে ভদ্র, মানে হে সৌভাগ্যবান প্রচেতাগণ, তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। এটা এই অধ্যায়ের 8 নম্বর শ্লোকের কথা বলছি আমি, যেটা আমরা গত ক্লাসে পড়ছি। 8 নম্বর শ্লোকটা আপনারা দেখতে পারেন, আমি বলছিলাম এটা আপনারা মুখস্থ করার জন্য, জানি না কেউ করছেন কিনা। তো বলছেন যে হে ভদ্র, হে প্রচেতাগণ, তোমাদের মঙ্গল হোক। বরম বৃণিদ্ধ, তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। ইউয়ম মে নৃপনন্দনা, তোমরা হচ্ছে রাজার পুত্র, রাজপুত্র, হে রাজপুত্র, তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। তো প্রজাদারা মনে মনে বলতে পারেন যে প্রভু, আমরা আমাদের কোন তপস্যাতে কি আচরণে আপনি সন্তুষ্ট হয়ে আমাদেরকে বর প্রদান করার জন্য আসছেন কৃপা করে। আপনারা কি আমাদের, আপনি কি আমাদের তপস্যা, এই যে আমরা জলের নিচে তপস্যা করছি সেটাতে সন্তুষ্ট হয়েছেন? ভগবান বলছেন সৌহৃদেনা পৃথক ধর্মাস তুষ্টোহম সৌহৃদেনা বহ। আই এম ভেরি প্লিজড বাই ইউর ফ্রেন্ডলি রিলেশনশিপস। তোমাদের পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, তার দ্বারা আমি তুষ্ট হম, আমি সন্তুষ্ট হয়েছি। তো এরপরে ভগবান আরো তো তাদের বলছেন যে তোমরা, তোমাদের কীর্তি সমস্ত ত্রিভুবনে ঘোষিত হবে। আহ তোমরা, তারপরে বিয়ে করার জন্য বলছে। তারপর বলছে তোমরা সংসার জীবনে প্রবেশ করলেও তার দ্বারা তোমরা আবদ্ধ হবে না। গৃহেষু আবিশতাম চাপি পুংসাম কুশল কর্মণাম মদ বার্তা ইয়াত ইয়ামানাম ন বন্ধায় গৃহামতঃ। যেহেতু তোমরা আমার কথা দ্বারা, আমার কথার উপর ভিত্তি করে, আমার কথাকে কেন্দ্র করে তোমাদের জীবন হবে, সেই জন্য তোমরা গৃহে প্রবিষ্ট হলেও, গৃহস্থাশ্রমে প্রবিষ্ট হলেও আসক্ত বা আবদ্ধ হবে না। এভাবে বলে ভগবান ওনার কথা শেষ করলেন। এখন 22 নম্বর শ্লোক থেকে প্রচেতারা বলছেন, তারা ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন।
প্রণাম নিবেদন এবং প্রার্থনা দুইটা জিনিসই একসাথে হচ্ছে। তো প্রথম শ্লোকে তারা ভগবানের মহিমা কীর্তন করছেন, চারটি বৈশিষ্ট্য, ভগবানের চারটি বৈশিষ্ট্য বা গুণের কথা তারা প্রথম শ্লোকে বলছেন। নমো প্রচেতসা উচুঃ, নমো নমঃ ক্লেশ বিনাশনায়, নিরূপিতোদার গুণাহয়ায়, मनोवचवेगपुरोजवाय, सर्वाक्षमर्गैर्गत आध्वने नमः। তো এই প্রচেতারা এই শ্লোকের দ্বারা ভগবানের প্রশংসা বা মহিমা কীর্তন করে বলছেন। ভবানন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। প্রচেতাগণ বললেন, হে ভগবান, আপনি সমস্ত ক্লেশের বিনাশকর্তা। আপনার উদার গুণ এবং নাম সর্বমঙ্গল প্রদানকারী বলে নিরূপিত হয়েছে। আপনি মন ও বাক্যের থেকেও দ্রুত গতিতে গমন করতে পারেন। আপনি প্রাকৃত ইন্দ্রিয়ের অগোচর, তাই আমরা আপনাকে বারবার আমাদের প্রণতি নিবেদন করি। খুব সুন্দর। এই শ্লোকে ভগবানের চারটি গুণের কথা প্রচেতারা বর্ণনা করে ভগবানের স্তুতি করে বলছেন। নমো নমঃ, আমরা প্রণাম নিবেদন করি আপনাকে। আপনি কে? ক্লেশ বিনাশনায়, শরণাগত জনের জড়জাগতিক দুঃখ অপনোদন করেন সেই প্রভু, আপনাকে আমরা প্রণাম নিবেদন করি। ক্লেশ বিনাশনায়, সমস্ত প্রকার ক্লেশ তিনি নষ্ট করেন, ধ্বংস করেন। তারপরে পরের লাইনে বলছে নিরূপিতুদার গুণাহয়ায়, গুণ অর্থাৎ ভগবানের দিব্য গুণাবলী, এবং আহ্বয়ায়, আহ্বয়ায় মানে হচ্ছে নাম, যার দ্বারা ভগবানকে আহ্বান করা হয়, ভগবানের নাম যেন আহ্বয়ায় মানে হচ্ছে নাম। তো যার নাম এবং যার গুণ হচ্ছে সর্বমঙ্গলময়, এবং এটা কোথায় বর্ণনা করা হচ্ছে? নিরূপিত। নিরূপিত মানে হচ্ছে নির্ণয় করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, নির্ণয় করা হয়েছে। কোথায়? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে নিরূপিতা বেদযুক্তাহা নিরূপিতোদার গুণাহ্বয়। এই যে কথাটা, যে আপনার নাম এবং আপনার গুণ সর্বমঙ্গলময়, সমস্ত প্রকার মঙ্গলের আশ্রয় আপনার নাম এবং আপনার গুণ, এটা কোথায় বলা হচ্ছে? বেদই উক্তাহা, বেদে উক্ত হয়েছে। হরের নামৈব হরের নামৈব কেবলম, ফলো নাস্তিব গতিরন্যথা। ভগবানের নামের মহিমা বৈদিক শাস্ত্রে ভুরি ভুরি ভাবে দেয়া আছে। তো বেদের উক্ত হয়েছে যে আপনার নাম এবং আপনার গুণ হচ্ছে মঙ্গল সাধক বা মঙ্গল প্রদানকারী। সেটা হচ্ছে দ্বিতীয় গুণ। 3 নম্বর, মনোবচো বেগ পুরোজবায়। আপনি হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান যাকে মনের দ্বারা এবং বাক্যের দ্বারা খুঁজেও পাওয়া যায় না। অর্থাৎ আপনি মনের থেকেও দ্রুতগামী, বাক্যের দ্বারাও আপনাকে ধরতে পারা বা আপনাকে পূর্ণরূপে বর্ণনা করতে পারা যায় না। মনো বাচ ওয়াচ বেগ পুরো জবায়। জবায় মানে হচ্ছে যার গতি সবসময় পুরহ, মানে সবসময় যিনি সকলের অগ্রভাগে থাকেন, যাকে কেউ পশ্চাৎ বা পিছনে ফেলতে পারে না, সেই পরমেশ্বর ভগবান জবায়। খুবই সুন্দর এই শ্লোক। যেরকম আহ ঈশু উপনিষদ একটা সুন্দর মন্ত্র আছে, সেম। ভগবান আহ সকলের অগ্রগামী, তিনি স্থির থেকেও তিনি সবার আগে আগে থাকেন। অনেজদেকম মনসো জবীয় নন্যদেবাপ্নুবন পূর্বমর্ষৎ তদ্ধাবতোऽন্যান অত্যেতি তিষ্ঠৎ তস্मै নাপো মাতরিশ্বা দদাতি। শ্রী ঈশোপনিষদে মন্ত্র সংখ্যা 4। তো সিমিলার মিনিং,
শ্রীমদ্ ভাগবতমের এই অংশ মনোবাচ বেগ পুরো জবায় এটা হচ্ছে মন্ত্র, উপনিষদের 4 নম্বর মন্ত্রের মতো সিমিলার সিমিলার মন্ত্র। আচ্ছা। মনোবাচ বেগ পুরো জবায়। তারপরে এটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য। এরপরে চতুর্থ বৈশিষ্ট্য বলছে সর্বাক্ষ মার্গই সর্বাক্ষ মার্গই গত আধ্বনি নমঃ। যে হে প্রভু, আপনি সর্বাক্ষ মার্গই গত আধ্বনি নমঃ, অর্থাৎ আপনাকে জড় ইন্দ্রিয় দ্বারা দর্শন বা উপলব্ধি করতে পারা যায় না। আপনি প্রাকৃত ইন্দ্রিয় গোচর নয়, প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা আপনাকে অবগত হওয়া যায় না। এটা হচ্ছে সর্ব অক্ষ মার্গই। সর্বাক্ষ মার্গ মানে সর্বেশাম অক্ষানাম ইন্দ্রিয়ানাম মার্গই আগত অনবগত অধ্বা মার্গ ইয়স্য তস্मै নমো নমঃ। অর্থাৎ সমস্ত অক্ষ মানে চক্ষু আদি সমস্ত কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় যাকে অবগত হওয়া যা, সমস্ত ইন্দ্রিয়গুলোর দ্বারা যাকে অবগত হওয়া যায় না, অনবগত, সেই ভগবানকে আমি প্রণাম নিবেদন করছি, প্রণাম নিবেদন করি। তো এই হচ্ছে 4টি বৈশিষ্ট্য এখানে। এই শ্লোকে ভগবানের স্তুতি বর্ণনা করতে গিয়ে তারা নিবেদন করছেন ভগবান। মনোবচো বেগ পুরো জবায়। তো শ্রীল প্রভুপাদ তারপর যে বলছেন যে নিরূপিত শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবানকে খোঁজার জন্য অথবা আধ্যাত্মিক জ্ঞানের প্রগতি লাভের জন্য কোন রকম গবেষণা করার প্রয়োজন নেই। বেদের সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে বা সব গবেষণা করে অলরেডি সব সিদ্ধান্ত দেওয়া আছে বেদে। তারপরে পরের যে পয়েন্টটা প্রভুপাদ পরে আলোচনা করছেন, এই যে আহ সর্বাক্ষ মার্গই গত অধ্বনি নমঃ, ভগবানকে জড় ইন্দ্রিয় সমূহ দ্বারা জানা যায় না, তিনি অগোচর, ইন্দ্রিয় অগোচর। তো বলছে হ্যাঁ, ভগবান জড় ইন্দ্রিয় দ্বারা ওনাকে উপলব্ধি করা যায় না, যেহেতু তিনি চিন্ময় আর আমাদের ইন্দ্রিয়গুলো জড়। কিন্তু সেই জড় ইন্দ্রিয়গুলো দিয়ে যখন আমরা সেবনমুখ ভাবে ভগবানের নাম কীর্তন করব, তখন ভগবান, আমাদের ইন্দ্রিয়গুলো যখন মানে ধীরে ধীরে এভাবে শুদ্ধ হবে, তখন সেই ইন্দ্রিয়ের ভগবান সেই সমস্ত ইন্দ্রিয়ের গোচরীভূত হন। ভগবান যখন ইচ্ছা করেন তখন তিনি ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন, আর তখনই একজন ভক্ত ভগবানকে যতটুকু মাত্রায় ভগবান তাকে অনুভব করার শক্তি প্রদান করেন, ততটুকু মাত্রায় ভক্ত ভগবানকে উপলব্ধি করতে পারে। মনের গতিতে, বাক্যের গতিতে বা নিজস্ব কোনো প্রচেষ্টায় আহ ভগবানকে অবগত হওয়া বা ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারা যায় না। আমরা যদি ভগবত ভক্তির পন্থা অনুসরণ করি, তাহলে আমরা অনায়াসে এবং অতি শীঘ্রই তার কাছে যেতে পারি। পক্ষান্তরে বলা যায় ভগবান ভগবত ভক্তির দ্বারা আকৃষ্ট হন, মনের জল্পনা কল্পনার দ্বারা নয়। যেভাবে খুব উপনিষদিক স্টাইলে প্রচেতারা ভগবানের কাছে স্তুতি নিবেদন করছে, উপনিষদের ভাষা এগুলা সব। এরপরে শ্লোক নাম্বার 23। শুদ্ধায় শান্তায় নমস্ব নিষ্ঠয়া मनस्य पार्थं विलसद्वयाय नमो जगत्स्थानलयोदयेषु गृहीत माया गुण विग्रहाय। আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। প্রভুজি প্রণাম। হে ভগবান, আমরা আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি। মন যখন আপনাতে স্থির হয়, তখন এই জড়জগৎ বা জড়সুখ না এই তখন এই জড়জগৎ যা জড়সুখ ভোগের দ্বৈতভাব সমন্বিত স্থান, তা অর্থহীন বলে মনে হয়। আপনার চিন্ময় রূপ দিব্য আনন্দময়, তাই আমরা আপনাকে আমাদের শ্রদ্ধা নিবেদন করি। এই জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য আপনি ব্রহ্মা, বিষ্ণু
এবং শিব রূপে আবির্ভূত হন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো এই শ্লোকে 23 নম্বর শ্লোকে তারা 22 নম্বর শ্লোকে ভগবানের গুণমহিমা বর্ণনা করে। 23 নম্বর শ্লোকে এখন প্রচেতারা বলছেন যে এই জড় জগতের সঙ্গে ভগবান কিভাবে ইন্টারেকশন করেন, বা জড় জগতের সঙ্গে কিভাবে তিনি যুক্ত হন, কিভাবে তিনি সৃষ্টি আদি সমস্ত কার্য করে থাকেন, তা এখানে বলছে। প্রথমেই ভগবানের গুণের সম্বন্ধে বলছে। প্রথমে বলছে, হে প্রভু, আপনি হচ্ছেন শুদ্ধায় শান্তায় নমঃ স্বনিষ্ঠয়া। আপনি হচ্ছেন শুদ্ধ, শান্ত এবং স্বনিষ্ঠয়া, মানে হচ্ছে আপনি আপনারতেই সন্তুষ্ট, স্বনিষ্ঠ। আপনারা কারো উপর নির্ভর হতে হয় না, নিজের স্থিতিতে অবস্থিত হওয়ার দ্বারা। আমরা সবাই পরাধীন, আমাদের কারো না কারো উপর নির্ভর করে থাকতে হয়, কিন্তু ভগবানের কারো উপর অবস্থিত বা নির্ভর করে থাকা লাগে না। তিনি স্বাধীন, স্বরাট এবং স্বতন্ত্র পরমেশ্বর ভগবান, আত্মারাম পুরুষ, আত্মকাম পুরুষ। তো সেই জন্য এই শ্লোকে বলা হচ্ছে শান্তায় শুদ্ধায় শান্তায় নমঃ স্বনিষ্ঠায়া। এই দুটি এরপরে এর পরের দুই লাইনে বলা হচ্ছে যে কিভাবে আপনি নমো জগৎ স্থান লয়োদয়েষু, এই জড়জগতের স্থান মানে পালন, লয় মানে বিনাশ, উদয়েষু মানে সৃষ্টি, অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, জগতের এই তিনটি কার্য করার জন্য আপনি কি করেন? আপনি সরাসরি করেন না, আপনি নিজেকে তিন রূপে বিস্তার করেন। গৃহীত মায়া গুণ বিগ্রহায়, গুণ সমূহকে পরিচালনা করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য আপনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব রূপে এই তিনটি কার্য করে থাকেন, লয়, স্থান এবং উদয়েষু। এবং এর দ্বারা আপনি জড় প্রকৃতির তিন গুণকে, মায়ার কে পরিচালনা করে থাকেন, বা তিন গুণকে আপনি পরিচালনা করেন থাকেন এই তিনটি গুণের দ্বারাতে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, গৃহীত মায়া গুণ বিগ্রহায়, এর অর্থ হচ্ছে যিনি স্বেচ্ছায় কৃপা পূর্বক নিজের মায়া গুণকে অঙ্গীকার করে ব্রহ্মা, ইন্দ্র, রুদ্র ইত্যাদি বিগ্রহ পরিগ্রহ করে থাকেন, সেই পরমেশ্বর ভগবানকে নমস্কার করুন। একটা কমন জিনিস দেখবেন, প্রত্যেক ভক্তরা যখনই ভগবানের কাছে প্রার্থনা করে, এই সৃষ্টির সঙ্গে ভগবানের সম্পর্কের কথা অবশ্যই বলবে। এটা একটা কমন থিম, যে সৃষ্টি তত্ত্বের কথা বা সৃষ্টির সঙ্গে ভগবানের সম্পর্কের কথা থাকবেই সকলের প্রার্থনাতে। যে যত উন্নত ভক্তই হোক, একবারে প্রেমী স্তরের ভক্ত, তারপরেও এটা এটা থাকবে। এবং আর অন্যদের তো কথাই নাই, সকলের মধ্যে থাকে। এখন এই এটার গুরুত্বটা কি? প্রথমত, এই যে সৃষ্টি কার্যটা, এটা একটা বড় অদ্ভুত একটা কার্য, যেটা পরমেশ্বর ভগবান ছাড়া অন্য কেউ করতে সক্ষম নয়। এবং এই সৃষ্টি কার্যের সঙ্গে ওনার সম্পর্ক স্থাপন করে এটা বোঝানো হয় যে আপনি হচ্ছেন সর্বেসর্ব, আপনি হচ্ছেন পরমেশ্বর। ভগবানের মহত্ব বর্ণিত হয় এই সৃষ্টি কার্যের সঙ্গে ভগবানের সম্পর্ক বর্ণনা করতে গিয়ে। কেননা এটা এমন একটা কৃতিত্ব যেটা অন্য কেউ করতে পারে না, শুধুমাত্র আপনিই করতে পারেন। এবং সৃষ্টি হয়েছে বলেই আমরা আপনাকে এখন স্তুতি নিবেদন করতে পারছি, আপনি জগৎ বিস্তার করেছেন বলেই আমরা আপনাকে দর্শন করতে পারছি, আপনার ভক্তি অনুশীলন করতে পারছি। যদি মহাবিষ্ণু শরীরে সুপ্ত অবস্থায় থাকতাম, তাহলে তো আপনার ভক্তি অনুশীলনের সুযোগ পাইতাম না। সেই জন্য তারা এই কৃতজ্ঞতা বশত ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভগবানের গ্লোরিস বা ভগবানের যে মেজেস্টি বা গ্রেটনেস, এটা এটা প্রকাশ করার জন্য তারা এই সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে বলবেন, এটা থাকে কমন জিনিস। যদিও রসকস নাই আমাদের কাছে, মনে হয় যে এটা তো কোনো রসহীন, কিন্তু থাক, এটা এটা ওনারা করে থাকেন। এইগুলো হচ্ছে বিভিন্ন কারণ। তো প্রভুপাদ মনস্য পার্থম বিলাসা দ্বয়ায়, এই যে দ্বয়ায় শব্দ প্রভুপাদ বলছেন, এই জড় জগতের চেয়ে দ্বৈত জগৎ, দ্বৈতময় জগৎ বা ডুয়ালিটি ইংরেজিতে বলা হয়। এজন্য ভক্ত ভালোভাবে তিনি জানেন যে এই জগতের সবকিছু ভগবানের শক্তির প্রকাশ ছাড়া আর কিছুই নয়। প্রকৃতি তিন গুণের দ্বারা তিনটি গুণের পরিচালনা করার জন্য ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং শিব রূপে পরিগ্রহণ করেন। জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত না হয়ে ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেন, পালন করেন, বিনাশ করেন।
মূল সিদ্ধান্ত হচ্ছে যে যদিও ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবার জন্য জড়জাগতিক কার্যকলাপে যুক্ত রয়েছেন বলে মনে হয়, তবুও তার কাছে জড়জাগতিক ইন্দ্রিয় সুখভোগ সম্পূর্ণরূপে অর্থহীন। তিনি শুধুমাত্র ভগবানের সেবার জন্যই সংস্পর্শে আসছেন, তিনি এর দ্বারা প্রভাবিত হন না। এতদ ঈশানম ঈশস্য প্রকৃতিস্থোপি তদ্গুণৈ ন যুজ্যতে সদাত্মস্তের যথা ভক্তি। শেষ লাইন কি ভুলে গেছে। অর্থাৎ এই শ্লোকে বলা হচ্ছে যে এতদ ঈশানম ঈশস্য, যেরকম পরমেশ্বর ভগবান এই জড় প্রকৃতিতে অবস্থান করলেও জড় প্রকৃতির কোনো কিছুর দ্বারা তিনি প্রভাবিত হন না, সেই রকম তার যারা আশ্রিত ভক্তগণ, শুদ্ধ ভক্তগণ, তারাও জড় প্রকৃতিতে অবস্থান করলেও তার দ্বারা তারা প্রভাবিত হয় না। এতদ ঈশানম एतद् ईशानम् ईशस्य प्रकृतिस्थोऽपि तत्पुनः न युज्यते सदात्मस्थिर यथा बुद्धिस्तदाश्रया। এটা হচ্ছে 1:11-38 নম্বর শ্লোকে। এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ভাগবতমের। ভক্তরা এই প্রকৃতির যারা ভগবানের আশ্রিত শুদ্ধ ভক্তগণ, তারা মায়ার দ্বারা প্রভাবিত হয়নি। এই শ্লোকে এটা সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। এবং এই যে দ্বৈত সম্বন্ধে বলা হচ্ছে, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। এই জড় জগতে যখন আমরা কোনো কিছু বলি যে এটা ভালো জিনিস, আবার যখন আমরা কোনো কিছু বলি যে এটা মন্দ জিনিস, এই যে ভালো এবং মন্দ এই শব্দগুলাই সব আপেক্ষিক। এজন্য এগুলা কোনো স্থির কোনো স্থিতি নাই। কারো কোনো জিনিস কারোর জন্য ভালো, সেই জিনিস আবার কারোর জন্য খারাপ। এবং এই জন্য এই জগৎকে বলা হয় দ্বৈত জগৎ। অর্থাৎ এখানে সবসময় সুখ দুঃখ ভালো মন্দ হাসির কান্নার এটা থাকবেই, দ্বৈত জগৎ, এবং সবকিছু হচ্ছে আপেক্ষিক। এই জন্য বলছে এই জগতে কোনো কিছুকে ভালো বলা কোনো কিছুকে মন্দ বলা সবই হচ্ছে ভ্রম, সবকিছু হচ্ছে ভ্রম বা একটা মিথ্যা। কিম ভদ্রম কিম অভদ্রম বা কিম ভদ্রম কিম অভদ্রম বা দ্বৈতস্যাৎ দ্বৈতস্যাবস্তুনঃ কিয়ৎ বাচোদিতম তদ অনৃতম মনসা ধ্যাতমেব চঃ। এই দ্বৈত সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে 11:28-4 শ্রীমদ্ ভাগবতমে সেখানে বলা আছে যে এনিথিং নট কনসিভড ইন রিলেশন টু কৃষ্ণ শুড বি আন্ডারস্টুড টু বি ইলুশন। কোনো কিছু যা কিছু ভগবানের সম্পর্কে যুক্ত নয় এই জগতে, সেটাকে ইলুশন বা মায়া বলে মনে করতে হবে বা প্রমোট করতে হবে। তো এই দুটি শ্লোক আপনারা রেফারেন্স হিসেবে লিখে রাখতে পারেন। আর ওই যে দ্বৈত ভদ্র ভদ্র জ্ঞান, এটা হচ্ছে অন্তলীলা, অন্তলীলা 4th অধ্যায় শ্লোক নাম্বার 176, 176। এরপরে শ্লোক তো 24 নম্বর শ্লোকে তারা আরো ভগবানের গুণমহিমা বর্ণনা করছেন। আরো 5টা গুণের কথা 24 নম্বর শ্লোকে বলছেন। নমো বিশুদ্ধ সত্তায় হরয়ে হরিমেধসে वासुदेवाय कृष्णाय প্রভবে সর্বসত্ত্বতাম। খুবই সুন্দর এই শ্লোকগুলো করছে, তারা নিবেদন করছেন ভগবানের। নায়িকা মাধবী মাতাজি কৃপা করে অনুবাদ করবে। বেশ। প্রণাম প্রভুজি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মাতাজি শুনে। হে ভগবান, আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনি সমস্ত জড় প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আপনি সর্বদা ভক্তদের দুঃখ কষ্ট হরণ করেন, কারণ আপনার মেধা তা সম্পাদন করার কল্পনা করে। পরমাত্মা রূপে আপনি সর্বত্র বিরাজমান,
তাই আপনি বাসুদেব নামে পরিচিত। আপনি বসুদেবকে আপনার পিতা রূপে গ্রহণ করেছিলেন, সেই জন্য আপনার নাম বাসুদেব এবং আপনি শ্রীকৃষ্ণ নামে প্রসিদ্ধ। আপনি অতই দয়ালু যে আপনি আপনার সর্বপ্রকার ভক্তদের প্রভাব সর্বদা বর্ধন করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ মাতাজি। তো এই শ্লোকে ভগবানের আরো গুণের কথা বর্ণনা করতে গিয়ে বলছে, বিশুদ্ধ নমো, আমি প্রণাম নিবেদন করছি। প্রত্যেক শ্লোকে প্রণামই নিবেদন করছেন এবং একই সাথে স্তুতি করছেন। নমো, আমি প্রণাম নিবেদন করছি কাকে? বিশুদ্ধ সত্তায়, পরমেশ্বর ভগবান যিনি বিশুদ্ধ সত্যে অবস্থিত। সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম ইয়তে তত্র পুমান অপবৃতম, যেটা শিবজি বলছেন দক্ষের সেকশনে, দক্ষজি সেকশনে। বিমলিনী মুখস্থ মাতাজি এই শ্লোকটা আমি মুখস্থ করবো, সোজা আছে আর খুব ভালো। বলেন। খুব এই শ্লোকটা, নম বিশুদ্ধ সত্তায় হরে হরি মেধসে বাসুদেবায় কৃষ্ণায় প্রভবে সর্ব সাত্বতাম। খুব সুন্দর শ্লোক। প্রার্থনা করে মানে এগুলা প্রণাম মন্ত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যেরকম হে কৃষ্ণ করুণা সিন্ধু, এটা তো আমরা সবসময় বলি কৃষ্ণকে প্রণাম নিবেদন করতে। হ্যাঁ, তো এরকম হ্যাঁ, হ্যাঁ, চাইলে আপনার এরকম ভাগবতের একটা এরকম কিছু শ্লোক আপনার কালে করতে পারেন, যেগুলো খুব সুন্দর সুন্দর ভগবানের প্রণাম মন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। আরে প্রতিদিন এক তরকারি দিয়ে ভগবানকে ভোগ লাগাইতেছেন, একটু আলাদা আলাদা ভোগ কিছু আইটেম রান্না করে দেন। হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিন গিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ হয়তো বলতে পারেন না, আরে প্রতিদিন একই মন্ত্র, আর কোনো মন্ত্র নাই না। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, ঠিক প্রতিদিন যদি ঠিক। নতুন নতুন মন্ত্রতে বলেন, বাপরে, তো ভগবান আকৃষ্ট হবেন। হ্যাঁ, ঠিক। কুন্তি মহারানীর স্তুতিতে আছে কিছু সুন্দর সুন্দর মন্ত্র, তারপর আরো সুন্দর মন্ত্র পাইবেন। অনেক অনেক স্তুতিতে আছে, সবগুলা খুঁজলে পাওয়া যাবে না। এই সেকশনে আপনার এই 22 নাম্বারটা, ওখানে নমো নমো ক্লেশ বিনাশনায়, কত সুন্দর। তো সুন্দর এটা। বিমলিনী মাতাজি ধন্যবাদ, আপনি মুখস্থ করছেন। তো বিশুদ্ধ সত্য পরমেশ্বর ভগবানকে প্রণাম নিবেদন করি, এটা হচ্ছে প্রথম গুণ। এরপরে 2 হচ্ছে হরয়ে, পরমেশ্বর ভগবান শ্রীহরি, ভগবান শ্রীহরিকে আমি প্রণাম নিবেদন করি। হরি শব্দের অর্থ যিনি তার ভক্তের ক্লেশ বা দুঃখ হরণ করে, সেই পরমেশ্বর ভগবান হরি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়। এবং হরি শব্দের মুখ্য 2 অর্থ। চৈতন্য চরিতামিতে মহাপ্রভু বলছেন যে হরি শব্দের মুখ্য অর্থ হচ্ছে 2টা। প্রেম দিয়া হরে মন, এটা আছে। আহ, তিনি যার ভগবান যার, কি শ্লোকটা মনে আছে ত্রিলোকনাথ প্রভু? প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু, শ্লোকটা হচ্ছে হরি শব্দের 2 অর্থ, হরি শব্দের বহু অর্থ 2 মুখ্যতম। হুম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মনে। সমস্ত অমঙ্গল হরণ করেন এবং প্রেম দিয়ে ভক্তের মন হরণ করেন। হরি শব্দে 2 অর্থ, না বহু অর্থ, 2 মুখ্যতম। বহু অর্থ। ধন্যবাদ প্রভুজি। তো এই জন্য ভগবানকে এখানে বলা হচ্ছে হরি, পরমেশ্বর ভগবান সুন্দর। এরপরে হরি মেধাসে, হরি মেধাসে শব্দের অর্থ কি? হরি পরমেশ্বর ভগবান, যার মেধা, পরমেশ্বর ভগবানের মেধা সবসময় চিন্তা করে, বা ভগবান সবসময় চিন্তিত কিভাবে বদ্ধ জীবদের এই জড় জগৎ থেকে উদ্ধার করা যায়। ওনার মেধা সবসময় এক কাজেই ব্যস্ত। ভগবানকে কোনো কাজের জন্য চিন্তা করতে হয়, টেনশন করা লাগে যে এই কাজটা কিভাবে করব,
কোনো কিছুর জন্য তো ওনাকে চিন্তা করতে হয় না। কিন্তু প্রভুপাদ দেখেন শ্লোকের অর্থ করছেন হরি মেধসে হরতি সংসারম মেধা জ্ঞানম যস্যা তস্मै। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে লিখছেন হরতি, হরি মেধসে মানে হচ্ছে যাকে জানতে পারলে, যাকে জানতে পারলে সংসার, জীবের সংসার নিবৃত্তি হয়, সেই জন্য ওনার নাম হচ্ছে হরি মেধসে। ভারতী সংসারম মেধা জ্ঞানম যস্য তস্मै। আর প্রভুপাদ অর্থ করছেন যার বুদ্ধি কেবল বদ্ধ জীবদের উদ্ধার করার জন্যই কার্য করে, যিনি সবসময় চিন্তিত কিভাবে জীবদেরকে উদ্ধার করা। এই জন্য তিনি বিভিন্ন প্ল্যান করেন, বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করেন। কখনো কখনো মৎস্য রূপে আসেন, কখনো কখনো কুর্ম রূপে আসেন, কখনো বরাহ রূপে আসেন, বিভিন্ন অবতার রূপ ধারণ করে মদ ভক্ত বিনোদার্থম, ভক্তকে আনন্দ প্রদানের জন্য এবং বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার ভুবনেষু কলা। আনন্দিনী মাতাজি, প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। প্রণাম প্রভুজি। না, ওই কথাটা, ওই যে বদ্ধজীবের উদ্ধার করার জন্য প্রভু মানে ভগবান সবসময় চিন্তিত, মানে এই এই কথাটা কালকে গুরু মহারাজ বলেছিলেন যে উনি রোজ দিন এটাই চিন্তা করেন যে কিভাবে উনি ওনার শিষ্যদের এই উদ্ধার করবেন। তো এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে উনি যে রোজ দিন আমাদের জন্য চিন্তা করেন, এই জন্য বিভিন্ন প্ল্যান নিচ্ছেন কিভাবে মানে যে অনেক মানে মানে ভক্তি বাড়াবার জন্য অনেক কিছু বলছেন। যেমন 3 দিন 4 দিন শুনলাম, 4টা ক্লাস শুনলাম, সবটার মধ্যে দেখলাম ভক্তি কিভাবে বাড়ানো যায় আর কিভাবে মানুষ এই শিক্ষা গুরুর তত্ত্বাবধানে থেকে সে মানে অগ্রগতি করবে ভক্তিতে, এটাই বলছেন। এই জন্য উনি খুব চিন্তিত। ওই কথাটা শুনে আমার খুব মানে লাগলো যে মানে আমাদের নিজেদেরকে হতভাগ্য লাগছে যে আমরা পারছি না এগুতে, আর উনি আমাদের জন্য চিন্তা করছেন। এটাই মনে হচ্ছে আর কি আমার। হরি বল, হরে কৃষ্ণ। এটাই ভগবানের, ভগবানের যে চিন্তাধারা এবং ভগবানের যারা, যিনি ঐকান্তিক ভক্ত, শুদ্ধ ভক্ত, পার্শ্বদ, তাদের চিন্তা, এটা সিঙ্ক্রোনাইজ হয়, একই একই হয়। তো এই জন্য এখানে প্রচেতারা ভগবানকে বলছেন আপনি হচ্ছেন সবসময় আমাদের জন্য চিন্তা করেন। আর ভগবানের শুদ্ধ ভক্ত সেটাই চিন্তা করেন, কারণ আর শুদ্ধ ভক্তের চিন্তা ভগবানের চিন্তা, তার তো আর ব্যক্তিগত কোনো চিন্তা নেই। এটাই তো একাত্মতা। ভক্ত যে ভগবানের সঙ্গে একাত্মতা পোষণ করে, একাত্মতা বলতেই এটা, এক হয়ে যাওয়া না, চিন্তার ঐক্যতা প্রভুপাদ তাৎপর্য বলছেন। ঠিক আছে। মাধ্বাচার্য তিনি এই শ্লোকের উপরে টিকা দিয়ে বলছেন হরনাথ জ্ঞান রূপত্বাৎ হরিমেধা। অর্থাৎ তিনি হরনাথ, হরণ করে। হরিমেধা মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীহরি, যিনি জ্ঞান রূপ, জ্ঞান প্রদান করে অজ্ঞানতা হরণ করে। স্মৃতম ইতি চ হরি সর্বগুণত্বাৎ, এবং পরমেশ্বর ভগবান তিনি সমস্ত গুণের ঊর্ধ্বে, যেন এখানে তাকে বিশুদ্ধ সত্য বলা হচ্ছে। যাই হোক, তো তিনটা গুণের কথা আমরা দেখলাম, বিশুদ্ধ সত্তায়, 2 নম্বর হরয়ে, 3 নম্বর হচ্ছে হরি মেধসে, 4 নম্বর হচ্ছে বাসুদেবায়, পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবকে। বাসুদেব ভগবানকে তখনই বলা হয় যখন ভগবানের সর্বব্যাপকতা বোঝায়, সর্বত্র ব্যাপ্ত রূপ বোঝায়, তখন ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেব অথবা বিষ্ণু বলা হয়। তো কখনো তো এই জন্য বৈদিক শাস্ত্রটা খুবই মানে অর্থগুলা বুঝতে পারাটা খুব জটিল। কোথাও কোথাও কৃষ্ণকে বিষ্ণু বলা হচ্ছে, তো এই বিষ্ণু আবার ওই 3 পুরুষ অবতারের বা নারায়ণ বিষ্ণু না, ইনি যে কৃষ্ণই, কিন্তু কৃষ্ণের সর্বব্যাপকতার রূপ। যেমন রাসলীলাতে গোপীরা কৃষ্ণকে বিষ্ণু বলে সম্বোধন করছেন, তো সেখানে বিষ্ণু মানে নারায়ণ না হয়, বিষ্ণু মানে কৃষ্ণ। তো এই যে বাসুদেব শব্দের অর্থ হচ্ছে যিনি সর্বব্যাপ্ত, সমস্ত জায়গায় তিনি বাস করেন, সর্বম ব্যাসাতে।
সর্বত্র বাস করেন যিনি, সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন বাসুদেব। এটা হচ্ছে ভগবান একটা বিশেষ গুণ। আর সর্বশেষ 5 নাম্বার গুণ হচ্ছে প্রভবে সর্বসত্বতাম। সত্বত মানে হচ্ছে যারা সৎ ভক্ত, সত্বতাম সেই ভক্তদের যিনি প্রভবে, প্রভু, সেই সত্যতাম বা ভক্তদের যিনি প্রভু এবং ভক্তদের যিনি প্রশংসা বা ভক্তদের মহিমাকে যিনি বর্ধন করে, সেই পরমেশ্বর ভগবান। প্রভবে সর্বসত্বতা, সমস্ত সত্যতদের ভক্তদের মহিমা যিনি বৃদ্ধি করেন। এবং প্রভবে সর্বসত্বতামের আরেক অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি তার ভক্তদের বা সত্যতদের পালন করেন, যিনি তার ভক্তদের একমাত্র প্রভু। প্রভু মানে পালন করেন শরণাগত জীবকে। সত্যতাম শব্দের অর্থ বলছে সর্বে ইয়াম সত্যতাম যাদবানাম ভক্তানাম, সমস্ত ভক্তরা এবং যাদবের, এই দুই শ্রেণীকেই সত্যতাম বলে এখানে এই শ্লোকে ইঙ্গিত করা হচ্ছে। তো 5টি বৈশিষ্ট্য ভগবান এখানে বলা হচ্ছে। নমো বিশুদ্ধ সত্যায় হরি হরিমেধসে বাসুদেবায় কৃষ্ণায় প্রভবে সর্বসত্যতাম। তো পরমেশ্বর ভগবান তিনি বিশুদ্ধ সত্য অবস্থিত, আর তিনি সৃষ্টি কার্য করার জন্য ব্রহ্মা বিষ্ণু এবং শিব রূপে গুণ সমূহকে তিনি নিয়ন্ত্রণ করেন। প্রভুপাদ প্রথম অংশে এই গুণ সম্বন্ধে কিভাবে তিনি গুণগুলোকে নিয়ন্ত্রণ করেন ব্রহ্মা বিষ্ণু শিব রূপ দ্বারাতে বলা হচ্ছে। তারপরে বাসুদেবায় বর্ণনা করা হচ্ছে। বাসুদেবায় এখানে বাসুদেবায় কৃষ্ণায় বলেও বর্ণনা করা হয়েছে ভগবান। কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান এবং সমস্ত বিষ্ণু তত্ত্ব হচ্ছে তার অংশ এবং কলা। তার অংশকে বলা হয় সাংস এবং অংশের অংশকে বলা হয় কলা। কৃষ্ণ বাসুদেব নামেও পরিচিত কারণ তিনি বসুদেবের পুত্ররূপে এই জগতে আবির্ভূত হয়েছে। তেমনি তিনি দেবকীনন্দন, যশোদানন্দন, নন্দনন্দন ইত্যাদি নামেও পরিচিত হন। আর সর্বশেষে প্রভুপাদ আলোচনা করছেন প্রভবে সর্বসত্বতাম, পরের তাৎপর্য এই পরের প্যারাগ্রাফে, যে ভগবান সবসময় তার ভক্তের প্রভাব বৃদ্ধি করতেছেন, তাই এখানে তাকে প্রভাবের সর্বসত্বতাম বলে বর্ণনা করা হয়েছে। এই পয়েন্ট গুলো প্রভুপাদ আর বলছে। এরপরে হরি শব্দের অর্থ যিনি সমস্ত ক্লেশ হরণ করেন, এবং হরি মেধসে কথার অর্থ যিনি সর্বদা মায়া বন্ধন থেকে বদ্ধজীবদের মুক্ত করার পরিকল্পনা করেন। এর যে এই সবগুলোর অর্থ প্রভুপাদ এখানে দেখা হচ্ছে। এরপরে 25 নাম্বার শ্লোক, যেটা কুন্তী মহারানী বলছেন নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনী। এখানে পঙ্কজের জায়গাতে হচ্ছে কমল। একই অর্থ, একই রকম শ্লোক, খালি একটা শব্দ পরিবর্তন। একটা না, কিছু কিছু শব্দ পরিবর্তন, কিন্তু সেম গঠনটা একই রকম। নম কমল নাভায় নম কমল মালিনে নম কমল পাদায় নমস্তে কমলেক্ষণা। সুষমা মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। কৃষ্ণপ্রভু, হরে হে কৃষ্ণ। ভগবান, আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি, কারণ আপনার নাভি থেকে উৎস স্বরূপ পদ্ম ফুল উদ্গত হয়েছে। আপনি সর্বদা মালায় শোভিত এবং যুগল সুরভিত পদ্ম ফুলের মতো। আপনার নয়নও পদ্ম ফুলের পাপড়ি, তাই আমরা সর্বদা আপনাকে আমাদের হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটা একটু সমস্যা মনে হয়। হ্যাঁ, ধন্যবাদ মাতাজি। তো খুব সুন্দরভাবে তারা ভগবানকে প্রণাম নিবেদন করছেন এবং ভগবানের সমস্ত ইন্দ্রিয়গুলোকে কমল বা পদ্মের সঙ্গে তুলনা করছেন। তো এই শ্লোকের মূল থিম হচ্ছে যে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সবকিছুর উৎস, অরিজিন অফ এভরিথিং। পরমেশ্বর ভগবান কমলের সঙ্গে তুলনা করছেন, কারণ এই জড়জগৎ সৃষ্টি হয়েছে কমল থেকে। মানে পদ্ম ফুলের উপরে ব্রহ্মাজের উৎপত্তি, ব্রহ্মাজি এই জড়জগৎকে সবকিছু করছেন, তো সবকিছুর উৎস হচ্ছে সেই পদ্ম ফুল। প্রবাদ সেটাই তাৎপর্য বলছেন। কমল না আভয় শব্দের অর্থ ভগবান বিষ্ণু এই জগতের সৃষ্টির উৎস। গর্ভদক্ষ এই বিষ্ণু নাভি থেকে
একটি পদ্মফুল উদ্ভূত হয়েছে, সেই পদ্মফুলে এই ব্রহ্মাণ্ডের প্রথম প্রাণী ব্রহ্মার জন্ম হয়েছে এবং ব্রহ্মা সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। তাই সবকিছুর উৎস হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু। তো কমল নাভায় দুই অর্থ হয়েছে। এক হচ্ছে সেই ভগবান যার নাভি থেকে কমল উদ্ভূত হয়েছে, তিনি কমল নাভ। আরেক অর্থ হচ্ছে যার নাভিটা খুব সুন্দর কমলের মতো বা পদ্ম ফুলের মতো। পদ্ম ফুলের যেরকম সুন্দর পাপড়ি থাকে, ভিতরটা যে কোর পার্ট আছে এটা যেরকম গভীর থাকে, ভগবানের নাভিটাও সেই রকম সুগভীর নাভি। সেজন্য এখানে বলছে কমল নাভায়। তো দুইটাই এখানে অর্থ নেওয়া যায়। তারপরে যে নম কমল মালিনী, যিনি সবসময় পদ্ম ফুলের মালায় ভূষিত থাকেন, সেটা ভগবানের সৌন্দর্যকে বর্ণনা করছে। নম কমল নাভায় বা চরণ পদ্ম, ভগবানের চরণ হচ্ছে কমল ফুল এবং পদ্ম ফুলের মতো সুন্দর সৌরভযুক্ত। যে ভগবানের নয়ন সেটাও হচ্ছে পদ্ম ফুলের মতোই। কুন্তী মহারানী বলছেন নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গয়। চারটা অঙ্গের কথা তিনি বলছেন, চারটা অঙ্গের কথা ইনিও বলছেন, একই। চারটা অঙ্গ একই, পার্থক্য না। জাস্ট তিনি প্রচেতারা এখানে আহ, চরণের কথা আগে লিখছেন আর চক্ষুর কথা পরে লিখছেন, ইক্ষণের কথা পরে লিখছেন, একই রকম। তো প্রভুপাদ গীতার সেই বিখ্যাত শ্লোক যেখানে বর্ণিত হয়েছে ভগবান যে সবকিছুর উৎস, অহম সর্বস্য প্রভব জন্মাদি ইয়তঃ, এই শ্লোক উদ্ধৃতি করে বলছেন সবকিছুর উৎস হচ্ছে পরমেশ্বর। তিনি সবকিছুর উৎস এবং তিনি সবকিছুর সাক্ষীও। পরের শ্লোকে তাই বলা হচ্ছে, নম কমল কিঞ্জল কপিসঙ্গমলবাসসে সর্বভূত নিবাসায় নমো আয়ুষ্ণহি সাক্ষিণে। অদ্বৈত করুণাময় প্রভু কৃপা করে অনুবাদ করবেন। 26। প্রণাম প্রভু। হে ভগবান, আপনার বসন পদ্ম ফুলের কেশরের মতো পীতবর্ণ, কিন্তু তা কোনো জড় পদার্থ দিয়ে তৈরি হয়নি। আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন এবং আপনি সমস্ত জীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী। আমরা বারংবার আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি। আমরা বারবার আপনাকে প্রণতি নিবেদন করি। নম অয়ুষ্ণহি সাক্ষিণে, পরম সাক্ষী আপনাকে আমরা বারবার প্রণাম নিবেদন করি। তো এই শ্লোকে ভগবানের বসনের কথা বলছেন, নমো কমল কিঞ্জল কপিসঙ্গমল বাসসে, পুরো লাইন। অর্থাৎ আপনার বসন বা ধুতি পদ্ম ফুলের কেশরের মতো পীতবর্ণ, কিন্তু এই পীতবর্ণ জড় জগতের কোনো পীতবর্ণের মতন নয়। পীত মানে হচ্ছে হলুদ, কিন্তু জড় জগতে কোনো হলুদ বর্ণের মতো সেই ধুতির নয়। এই জন্য প্রবাদ বলছে যে জড় পদার্থ দিয়ে তৈরি হয়নি, এই ধুতিটাও চিন্ময়। তারপরে বলছেন নম সর্বভূত নিবাসায়, আপনাকে আমরা প্রণাম নিবেদন করি, আপনি সমস্ত জীবদের হৃদয়ে বাস করেন। সর্বভূত নিবাসায় মানে আরেক অর্থ, সর্বে ইয়াম ভূতানাম নিবাসায় আধারায়, সমস্ত জীবের আধার। দুই, এক হচ্ছে সর্বভূত নিবাসায় মানে আপনি সমস্ত জীবের হৃদয়ে বাস করেন। এর আরেক অর্থ হচ্ছে সমস্ত জীব আপনাতে বাস করে। প্রলয়ের পরে সমস্ত জীব ভগবানের বাস করে, ভগবানের নিবাস করে। দুইটাই অর্থ। সেই জন্য বলছে ভূতানাম নিবাসায় আধারায়, আপনি সমস্ত প্রাণের আধার স্বরূপ, অথবা সকলের হৃদয়ে আপনি বিরাজ করেন। তো সেই ভগবানকে আমরা প্রণাম নিবেদন করি। প্রভুপাদ তাৎপর্য বলছেন ভগবান হচ্ছেন সবকিছুর সাক্ষী, সর্বভূত নিবাসে, সমস্ত জীবের হৃদয়ে তিনি বাস করেন। সমস্ত জীবের হৃদয়ে বাস করে তিনি সবকিছুর সাক্ষী রূপে থাকেন। সর্বভূত নিবাসায় তিনি জীবের হৃদয় থেকে কি করেন? প্রভুপাদ বলছেন জীবের বাসন অনুসারে তাকে সুযোগ প্রদান করেন। যদি কেউ ভুলে থাকতে চায় তাকে ভুলে থাকার সুযোগ করে দেন, যদি ঐকান্তিক ভাবে কেউ ভগবানকে লাভ করতে চায় তাকে সেই সুযোগও ভগবান করে দেন। এই জন্য ভগবান হৃদয়ে পরমাত্মা রূপে। রূপম ভাগবতাত্মীতা দশেশ ক্লেশ সংশয়ম আবিষ্কৃতম ন ক্লিষ্টানাম
কিমান্যাদ অনুকম্পিতাম। সুশীলা মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। শেষ। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। হে ভগবান, বদ্ধ জীব আমরা দেহাত্মবুদ্ধির অন্ধকারে সর্বদাই আচ্ছন্ন। তাই আমরা সংসার ক্লেশকে সর্বদাই প্রিয় বলে মনে করি। আমাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার জন্য আপনি এই দিব্য রূপে আবির্ভূত হয়েছেন। আমাদের মতো যারা এইভাবে কষ্ট ভোগ করছে তাদের প্রতি আপনার এটি অন্তহীন কৃপার প্রকাশ। অতএব যে সমস্ত ভক্তদের প্রতি আপনি সর্বদাই কৃপা পরায়ণ, তাদের আর কি কথা। হরে কৃষ্ণ। তো হে পরমেশ্বর ভগবান, আপনি যে কৃপা করে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, নিজেকে আমাদের সামনে যে আপনি প্রকাশ করলেন, এটা আপনার বিশেষ করুণা বা কৃপার বহিঃপ্রকাশ আপনি এখানে আমাদের সামনে প্রস্তুত করেছেন। তো এই জন্য শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবান প্রচেতাদের সামনে আসছেন, এটা হচ্ছে ভগবানের কৃপা। ভগবান একই ভাবে, ভগবান যখন বিগ্রহ রূপে নিজেকে বিস্তার করে জড়জগতে বদ্ধজীবদের কাছে সেবা গ্রহণ করার সুযোগ প্রদান করেন বা বদ্ধজীবদের সেবা করার সুযোগ প্রদান করে, এটাও ভগবানের একটা বিশেষ কৃপা। তো সেই জন্য প্রভুপাদ বলছেন যে সকলেরই চেষ্টা করা উচিত বিগ্রহ সেবায় অংশগ্রহণ, বিগ্রহের সেবা। বিশেষ করে প্রভুপাদ বলছেন নবীন ভক্তদের কথা প্রভুপাদ বিশেষভাবে উল্লেখ করছেন। তাদের অবশ্যই বিগ্রহ সেবায় অংশগ্রহণ করতে হবে, তাহলে ইন্দ্রিয়গুলো অতি শীঘ্রই শুদ্ধ হবে বা আহ কলুষ থেকে মুক্ত হবে ভগবানের বিগ্রহের সেবায় অংশগ্রহণের ফলে। সেই জন্য বলছেন যে আমরা বদ্ধজীবেরা দেহাত্ম বুদ্ধির অন্ধকারে সর্বদা আচ্ছন্ন, অশেষ ক্লেশ, আমরা সবসময় ক্লিষ্টানাম আমরা সবসময় জড়জগতে কষ্ট ভোগ করেই আসছি। আমাদের ক্লেশকে তাই আমরা সংসার ক্লেশকে সর্বদা প্রিয় বলে মনে করি। আমরা এত কষ্টে আছি, কষ্ট করতে করতে পাইতে কষ্টটাকে এখন প্রিয় বলে ভাবি। কিন্তু আপনি এসেছেন, আপনার এই দিব্য রূপ আবির্ভূত করেছেন আমাদের সামনে, যে এটা হচ্ছে আপনার অন্তহীন কৃপার প্রকাশ। আবিষ্কৃতম না ক্লিষ্টানাম। তো আমাদের প্রতি আপনার এই রূপ প্রকাশ হচ্ছে অন্তহীন কৃপার প্রকাশ। আর যারা আপনার ভক্ত, যে সমস্ত ভক্তদের প্রতি আপনি সর্বদা কৃপা করেন, তাদের আর কি কথা, তারা তো আছেই, তাদের তো প্রসন্নতা বিধানের জন্য আপনি আসবেনই। তো শিল প্রভুপাদ তাৎপর্যের ভগবদ গীতার সেই ভগবান কেন আসেন এই জগতে, কখন আসেন, কিসের জন্য আসেন, পরিত্রাণায় সাধনাম শ্লোক উল্লেখ করে বলছেন অসুরদের সংহার করার জন্য তিনি আসেন, ভক্তদেরকে সাধুদেরকে পরিত্রাণ করার জন্য ভগবান আসেন। এই শ্লোকে প্রপাত দ্বিতীয় প্যারাগ্রাফে বলছেন, এই শ্লোক স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই রূপ কেবল ভক্তদেরই নয়, অন্যান্য সকলেরও সমস্ত ক্লেশ ক্ষয় করার জন্য, অশেষ ক্লেশ ও সংশয়ম তিনি এই জগতে আসেন। প্রচেতারা নিজেদের সাধারণ মানুষ বলে মনে করেছিলেন। ভগবান ভক্তদের প্রতি সর্বদাই কৃপাপরায়ণ। ভগবত ভক্তির প্রভাবে মুক্ত ভক্তদের প্রতি কেবল ভগবান তার কৃপা প্রদর্শন করেন না, তিনি বদ্ধ জীবদেরও সর্বতভাবে কৃপা করেন। আর শেষ অংশে প্রভুপাদ এখন আমাদের জন্য শিক্ষা দিচ্ছেন যে মন্দিরে ভগবানের যে অর্চা বিগ্রহ, সেটাও ভগবানের কৃপার বহিঃপ্রকাশ। এই সুযোগের মাধ্যমে নবীন ভক্ত ক্রমশ তার আদি কৃষ্ণ ভাবনাকে জাগরিত করতে পারেন। মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের পূজা নবীন ভক্তদের প্রতি ভগবানের সবচাইতে মূল্যবান আশীর্বাদ। তাই সমস্ত নবীন ভক্তের কর্তব্য হচ্ছে গৃহে অথবা মন্দিরে। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো মন্দিরে গিয়ে সবসময় করতে পারি না, এর জন্য প্রভুপাদ বলে দিচ্ছেন গৃহে অথবা মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহ রেখে সে অর্চা অবতারের পূজায় যুক্ত হওয়া, অবশ্যই এটা করা উচিত সামর্থ্য অনুসারে। লোকনাথ প্রভু। প্রভু ধন্যবাদ প্রণাম। প্রভু, যখন আপনি ওই বৈদর্ভী আর মলয়ধ্বজের কাহিনী বর্ণনা করছিলেন, তখন ওখানে একটা সামঞ্জস্যপূর্ণ একটা নীতি বলেছিলেন ওখান থেকে, সেটা হচ্ছে যে সেবা কখন
ভক্তিতে পরিণত হয়। তো দৃঢ়চ্যুত অর্থাৎ সেবাতে যখন মন নিবিষ্ট হয় তখনই সেটা ভক্তিতে পরিণত, এরকম একটা বলেছিলেন না প্রভু? তো এটাই কি মানে সিদ্ধান্ত যে সেবা প্রভু, যে মানে আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা একটু আপনার কাছে ক্লিয়ার করে নিতে চাইছি, যে সেবা শুরু হয় সেটা হচ্ছে অত শ্রীকৃষ্ণ নামাদি এই শ্লোকটা দিয়ে বা সাধন ভক্তির অনুশীলনের মাধ্যমে, আর যখন নিয়ন্ত্রিত মনের দ্বারা আমরা সেবা করছি তখন সেটাই ভক্তি। এটা কি বলা যেতে পারে প্রভু? ওইটা কোন মানে এই শ্লোকের কোনো আলোচনা প্রসঙ্গে বলছেন না, এমনিতেই? এই যে আপনি সেবা, এই সেবা যে কথাটা বলছিলেন না, যে সেবা করা উচিত ভগবানকে, ও, বুঝতে পারছি প্রভু। হ্যাঁ প্রভু, এটাই। আমরা যখন প্রাথমিক অবস্থায় ওই পর্যাপ্ত সেই ভগবত জ্ঞানের অভাব থাকে, বা ভগবান সম্বন্ধে অত কিছু বুঝি টুঝি না, কোনো একজন ভক্ত আমাকে যুক্ত করছে কোনো একটা সেবাতে, অ্যাক্সিডেন্টালি দেখে যে প্রভু আসেন, এটাও সেবা, কিন্তু সেটা ভগবানের প্রসন্নতা বিধান করবে তখনই যখন আমরা স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে, হ্যাঁ, ঐকান্তিক ভাব নিয়ে ভগবানের সন্তুষ্টি বিধানের মনে রেখে নিজে থেকে যখন আমরা সেবা অংশগ্রহণ করবো, এটার দ্বারা ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। কেউ যখন, আমি মনে করেন আমি নতুন, কিছু জানি না, কেউ আমাকে যুক্ত করলো, কেউ একটা কিছু, প্রভু এটা একটু আমাকে একটু সহযোগিতা করে, সেটাও সেবা হবে। কিন্তু এটা থেকেও পরের যেটা যেটা আমি নিজে থেকে স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে করছি, এবং এখানে আমি তত্ত্বটা জানি যে আমি হচ্ছি সেবক, তিনি হচ্ছেন সেবক, তো আমার ওনার সেবা করা উচিত, এই তত্ত্ব জ্ঞানের সহিত যখন সেবাটা করা হয়, তখন সেটা ভগবানের প্রসন্নতা আরো বেশি বিধান করে। ধন্যবাদ। অজিত কেশব প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রভু। বলছি প্রভু, এখানে প্রপাত বলছেন যে পর্চা বিগ্রহ রেখে তার সেবা আদি করা, কিন্তু আমাদের আচার মানে যারা গুরুবর্গ রয়েছেন বা সিনিয়র যারা ডিভোটি রয়েছেন, তারা করে বলছেন যে পর্চা বিগ্রহটা আহ মানে সেভাবে যদি সেবা আদি না করা যায় তাহলে আরেক কোথাও সেবা সেবা করতে। নবীন ভক্তদের যদি অর্চা বিগ্রহ, মানে আমি গৃহস্থদের কথা বলছি, মন্দিরের কথা বলছি না মূলত, মানে ন্যাচারালি দেখা যায় নবীন ভক্তদের অর্চা বিগ্রহ অ্যালাউ করা হয়। যারা ইনচার্জ আছেন তারা সেভাবে প্রকাশ করেন যে না, অর্চা বিগ্রহ নয়, আলেখ্যতে সেবা দেখতে। তবে এখানে একটু সেই বিষয়টা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? ধন্যবাদ প্রভু। তো প্রভুপাদ এখানে বলছে, মানে আপনার প্রশ্নটা যেটা, এটা একটু সমস্যা, আমি যদি ঠিক বুঝে থাকি, যেখানে প্রভুপাদ বলছেন নবীন ভক্তদের অবশ্যই অর্চা বিগ্রহের সেবা করা উচিত, আর আমাদের ইসকনে মানে আমাদের বলা হয় যে বিশেষ করে গৃহে অর্চা বিগ্রহ দরকার নাই, চিত্রপটে সেবা করে। এটাই তো প্রশ্ন নাকি? তো দুইটা দুই রকম হয়ে হ্যাঁ, যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, খুব হ্যাঁ। সুন্দর। এখানে প্রভুপাদ যে দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, যেহেতু আমরা নবীন, তা যদি আমরা ভগবানের বিগ্রহের সেবা অংশগ্রহণ করি, তাহলে আমরা অতি শীঘ্রই আমাদের ইন্দ্রিয়গুলোকে পরিশুদ্ধি ঘটাতে পারবো। এটা হচ্ছে প্রভুপাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু আর বর্তমানে যে যে উপদেশটা দেওয়া হয়, দেখেন, আমাদেরকে উপদেশ মানে গৃহে অর্চা বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য না করা হয়, এটা কারণ হচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যায় যারা গৃহের প্রভু আছেন, মাতাজি আছেন, কোনো কোনো পরিবারে দুজনেই চাকরি করে, কারণ ঘরে ভগবানের সেবাটা দিবে কে? তো এই জন্য এই পরিস্থিতিগুলোর কারণে বিভিন্ন পরিস্থিতিতে বলা হয়। তবে এটা বলা হয়ে থাকে যে বিশেষ করে রাধা কৃষ্ণ বিগ্রহ গৃহে পূজার ক্ষেত্রে গৌরনিতাই বিগ্রহ পূজা করার কথা বলা হয়ে থাকে, কেননা গৌরনিতাই অপরাধ নেন না। তা আমাদের অপারগতার কারণেই আচার্যরা বা বর্তমান গুরুরা তারা বলে থাকেন যে এটা করার দরকার নেই। ঠিক আছে, কিন্তু কেউ যদি গৃহে সেই নিষ্ঠা সহকারে করতে পারেন তো করেন, সমস্যা নেই। যারা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত আছেন, গৃহের মধ্যে তো ওনারা শালগ্রামের পূজা করে, অনেক পরিবারে আছে, কিন্তু টাইম তো আপনাকে দিতে হবে, না, টাইমলি আপনাকে ভোগ নিবেদন করতে হবে, অর্চন করতে হবে, আরতি করতে হবে, সেগুলো করতে পারবেন, তাইলে আপনি না, পারমিশন নিয়ে করেন। ন্যাচারালি
ওটা হচ্ছে আর বিষয়। সেইটাই বলছি যে ন্যাচারালি পারমিশন নিতে হয় গুরু মহারাজের কাছ থেকে বা ঊর্ধ্বতন সেটাই কর্তৃপক্ষ যারা রয়েছে পারমিশন নিয়ে দেখেন, করতে হয়। জিবিসি বা যারা তারা গুরুবর্গরা আছেন allow করে। ওনাদের কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড যে জিনিসটা সেটা রক্ষা করা বা খেয়াল রাখা যে সে নিয়ম কানুন গুলো ঠিক মতো পালন করা হচ্ছে কি। তো সেই জন্য ওনারা এটা বলে থাকেন, যেহেতু আমি বেশিরভাগই ভক্তরা সমর্থ হয় না, ওই জন্য পারমিশনের বিষয় আছে। ওই জন্য আমি হ্যাঁ, ওই জন্য আমি গুরু মহারাজের সঙ্গে আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে। তা হ্যাঁ। বলছে বিগ্রহ রাখলে শুধুমাত্র গৌরনীতে রাখা যেতে পারে, আর অন্যান্য বিগ্রহ না রাখাই ভালো। গৌরনীতের হুম। সামনে ওদের নৃত্য করলেই গৌরনীতে খুশি হয়, সেখানে অপরাধের জায়গাটা না। সেটাই তো, ওই যে অপরাধ হয় বলেই তো এই এই এইটা না করা হয়েছে, কারণ আমরা ঠিক মতো করতে পারছি না। কারণ গৃহের হুম পরিস্থিতি তো সবসময় আপনি স্ট্যান্ডার্ড সব নিয়ম কানুন পালন করতে পারবেন না। আপনার অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু অশুদ্ধতা হয়ে যাবে। আপনার বাচ্চা, আপনি হুম অর্চন করার জন্য বসছেন, আপনার বাচ্চা পিছন থেকে এসে আপনাকে ধরে ফেললো, শেষ, আপনি অপবিত্র হয়ে গেলেন না। হুম হুম। ছোট বাচ্চা সবসময় যারা তো এরা তো সবসময় পবিত্র না। তখন তো এই যে বিষয়গুলা, তো সেই কারণে যেন বলা হয় যে আহ বিগ্রহ পরে গলগ্রহ হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় হয়তো সেটা হয়ে যায়। তো এই কারণে বলা হয় গণিতে, কারণ গণিতে অত অপরাধ নেন না ওনারা কৃপা করে। তো অপরাধ নেন না এই বলে আবার এই না যে ঠিক আছে যেভাবে ইচ্ছে এইভাবে করতে থাকেন, এটাও ঠিক না। তবে কোনো না কোনো মাত্রায় আমরা যে গণিতে বিগ্রহ প্রতিষ্ঠা করে বা গৃহে রেখে পূজা করেন, তাও তো শুদ্ধিকরণ হবে। মূল থিমটা বুঝতে হবে। আর আমাদের অপারগতার কারণে বর্তমানে না করা হয়, ওই আর কি। না, ঠিক, ঠিক তো আছে সেই প্রভু। ক্ষেত্রে আমরা ধন্যবাদ। এটা করতে পারি, যারা গৃহে থাকেন, মন্দির আপনি গৃহে তো করতে পারবেন না বা করার সুযোগ নাই আপনার ইচ্ছা থাকলেও, তো আপনি সপ্তাহে 1 দিন 2 দিন মন্দিরে এসে সেবা করুন। আপনি যদি ব্রাহ্মণ দীক্ষিত হন, মন্দিরে আপনি যে মন্দিরের কার সাথে কানেক্টেড আছেন সেই মন্দিরে যে বিগ্রহদ্বয় আছেন ওনাদের আরতি ভোগ নিবেদন ইত্যাদি করেন। আর যদি ব্রাহ্মণ দীক্ষা না হয়, তাহলে যে বাইরে যে ব্যাকআপ সার্ভিস গুলো আছে, পাত্র মাজা, সবজি কাটা, মন্দির নাট মন্দির ইত্যাদি ইত্যাদি, এই সেবাগুলো করেন। ভগবানের থালা বাটি ধোয়া, বাসন পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, ভোগ মন্দির পরিষ্কার করা, এগুলা করেন। যুক্ত থাকতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমি আমি গৃহস্থ বা গৃহে আছি, কিন্তু আমি গৃহে পারতেছি না, মন্দিরে গিয়ে করবো, ওই আর কি। কিন্তু করা উচিত। 28 নম্বর শ্লোক, তো 28 নম্বর শ্লোকে ভগবানের অর্চ অবতারের কথা আবার বলা হচ্ছে। হে ভগবান, আপনি সমস্ত অমঙ্গল বিনাশ করেন। আপনি আপনার অর্চা বিগ্রহ প্রকাশ করে আপনার দীন ভক্তদের কৃপা করেন। আপনি দয়া করে আমাদের আপনার নিত্য সেবক বলে মনে করুন। হ্যাঁ, এই শ্লোকের শেষ শব্দটা দেখেন, শেষ শব্দটা হচ্ছে অভদ্র রন্ধন। অভদ্র রন্ধন মানে বুঝতে পারছেন? অভদ্র যা কিছু আছে সব ভগবান আগুনে পুড়ে শেষ করে দেয়। রন্ধন করেন না আপনারা? রন্ধন মানে হচ্ছে রান্না রান্না করতে গিয়ে যেরকম, সবকিছু তাপ দিয়ে সবকিছু কি করা হয়, সিদ্ধ করা হয় বা প্রস্তুত করা হয়। তো জীবেরও সব অভদ্র গুলোকে ভগবান রন্ধন নাশ করে দেন। অভদ্র রন্ধন, অর্চা বিগ্রহের কথা এখানে বলা হচ্ছে যে আপনি ভক্তবৎসল। আপনি যখন দেখেন বদ্ধজীবের জগতে কষ্ট পাচ্ছে, তখন আপনি নিজে অর্চারূপে অবতীর্ণ হয়ে ভক্তদের সেবা করার সুযোগ দেন। হে ভগবান, আপনি আমাদেরকে আপনার দাস বলে মনে করুন। ইয়দ অনুস্মরয়তে কালে সবুদ্ধ্যা অভদ্র রন্ধন। আপনি আমাদেরকে আহ আমরা আপনার অনুগত দাস, আপনার সেবক, সেই সেবা আমাদেরকে নিয়োজিত করুন, আপনার দাস বলে আমাদেরকে মনে করুন। প্রভুপাদ বলছেন, অর্চা বিগ্রহ নামক ভগবানের রূপ তার অনন্ত শক্তির বিস্তার। ভগবান যখন তার ভক্তের সেবায় সন্তুষ্ট হন, তখন তিনি যথাসময়ে তাকে তার নিত্য দাস রূপে অঙ্গীকার করেন। সেই অর্চা বিগ্রহের সেবা করতে করতেই যখন সেই ভক্ত নিজেকে যোগ্য করে করে গড়ে তোলেন, তখন ভগবান তাকে নিত্য দাস রূপে স্বীকার করেন।
ভগবান স্বভাবতই কৃপাপরায়ণ, তাই তিনি তার নবীন ভক্তদের সেবা গ্রহণ করেন। সেই কথা ভগবত গীতায় ভগবান বলছেন পত্রম পুষ্পম শ্লোক। ভগবানের পূজার এই মাহাত্ম্য নবীন ভক্ত বুঝতে নাও পারে, কিন্তু ভগবান ভক্তবৎসল হওয়ার কারণে তার ভক্তকে অঙ্গীকার করেন এবং যথাসময়ে তাকে তার ধামে নিয়ে যান। এবং প্রভুপাদ এই যে ব্রাহ্মণের কাহিনীর কথা বলছেন, যে ব্রাহ্মণ বিগ্রহ সেবা করতেন কিন্তু টাকা পয়সা নাই, তো মনে মনে তিনি ভগবানের জন্য সব সেবা আদি নিবেদন করছেন মানসে, মনে মনে ভগবানের জন্য ভোগ রান্না করছেন, মনে মনে ভগবানের সেই ভোগ রান্নাটা সেটা ভোগ নিবেদন করছেন। ভোগ নিবেদনের আগে চিন্তা করতে, হে পায়েসটা ঠান্ডা হয়েছে কিনা তো দেখিনি, তো পায়েস ঠান্ডা হয়েছে কিনা এটা দেখার জন্য মনে মনেই পায়েসের মধ্যে আঙ্গুল দিয়ে দেখতেছেন। আর যে আঙ্গুল দিয়েছে, সাথে 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 ওনার আঙ্গুল পুড়ে গেছে, ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আর এখন ধ্যান ভঙ্গ হয়ে দেখতেছে ঠিকই ওনার আঙ্গুলটা পুড়ে গেছে। এই হচ্ছে ভগবানের সেবার মাহাত্ম্য। এবং এরপরে তিনি দেখতেছেন যে বৈকুণ্ঠ থেকে রথ আসছে ওনাকে নেওয়ার জন্য। তো প্রত্যেক নিষ্ঠাবান ভক্তের কর্তব্য হচ্ছে গৃহে অথবা মন্দিরে প্রামাণিক শাস্ত্র এবং শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে অর্থ বিগ্রহের পূজা করা। এটা কমপ্লিট। শাস্ত্র এবং গুরুদেবের নির্দেশে। তো পারমিশন যদি থাকে করেন গৃহে, গৃহে না করলে মন্দিরে গিয়ে করেন। প্রত্যেক দিন বিগ্রহের সঙ্গে, বিগ্রহের সেবার সঙ্গে যুক্ত থাকতে হবে। যেরকম প্রত্যেকদিন নাম করি আমরা, ভগবানের নাম করি, প্রত্যেকদিনই চেষ্টা করা উচিত। শেষ লাইনটা দেখেন, প্রত্যেক নিষ্ঠাবান ভক্তের কর্তব্য। নিষ্ঠাবান ভক্ত প্রভুপাদের জন্য জোর দিচ্ছেন এখানে। তো যেখানেই প্রভুপাদের বিগ্রহ অর্চনের কথা আসে, প্রভুপাদের সেম জিনিস প্রভুপাদ বারবার রিপিট করেন, ভগবানের অর্চন বা ভগবানের সেবার কথা, বিগ্রহ সেবা, বিগ্রহের সঙ্গে যুক্ত হওয়ার কথা। তিনি খালি তো ভগবান বলছেন আমি কি খালি বিগ্রহ রূপেই এক জায়গাতেই থাকি? বলছে না না, আপনি তো পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে থাকেন এবং সকলের মনের বাসনা আপনি জানেন। পরের শ্লোকে 29 নম্বর শ্লোক বলছেন, নীলাম্বর প্রভু কৃপা করে অনুবাদ করবেন 29 নম্বর শ্লোক। হ্যাঁ ঠিক। প্রভু সব শোনা যাচ্ছে না? আপনার মাইক অন আছে কিন্তু সাউন্ড আসছে না। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ভগবান যখন তার স্বাভাবিক করুণার প্রভাবে তার ভক্তের কথা চিন্তা করেন, তখন তার নবীন ভক্তের সমস্ত বাসনা পূর্ণ হয়ে যায়। ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। তা সেই জীব যত নগণ্যই হোক না কেন, ভগবান জীবের সবকিছু জানেন, এমনকি তার অন্তরের বাসনাগুলি পর্যন্ত জানেন। আমরা যদিও অত্যন্ত নগণ্য, তবুও ভগবান আমাদের ইচ্ছাগুলি কেন জানবেন না? এখন প্রচারকরা বলতেছেন আপনি পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে থাকেন। এমন না যে খালি আপনার ভক্তদের হৃদয়ে থাকেন, যারা সাধারণ নগণ্য জীব প্রত্যেকের হৃদয়ে আপনি বিরাজমান, প্রত্যেকের হৃদয়ে আপনি সবকিছু জানেন, কার মনে কি চলছে না চলছে। ভগবান তখন এটা শুনে বলছেন, এই তোমরা পরোক্ষ ভাবে এত ইশারা ইঙ্গিতে বলার কি দরকার, সরাসরি বলো না তোমরা কি চাচ্ছ। তো তারা প্রথমে নিজে থেকে বলতেছে না যে আমরা এটা চাই, এটা চাই, এটা দেন না, সরাসরি না বলে বলছেন আপনি তো পরমাত্মা, আপনি তো প্রত্যেক জীবের হৃদয়ে থাকেন, আপনি জানেন, আপনি সবকিছু জানেন। এবং আপনি যখন কোনো ভক্তের কথা চিন্তা করেন, সেই চিন্তা করা মাত্রই সেই ভক্তের ইচ্ছা পূর্ণ হয়ে যায়। তো ভগবান বলছেন, আরে মুখে বলো, খালি ইশারা ইঙ্গিত করে খালি। তো প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে বলছেন যে ভগবান সবার বাসনা পূর্ণ করেন, সে যেই হোক, হয়তো আজকে নাহলে কালকে, কিছুদিন পরে বাসনা পূর্ণ করে। আর জীব যত নগণ্যই হোক, সে যে বাসনাই করে ভগবান তা জানতে পারেন এবং তাকে সেই বাসনা চরিতার্থ করার সুযোগও ভগবান করেন। এই জন্য ভগবানের কাছে বাসনা করার আগে ভেবে ভেবে চিন্তা করা উচিত। বাসনা ভগবান যদি অভক্তদের বাসনা চরিতার্থ করেন, তাহলে তিনি ভক্তদের বাসনা চরিতার্থ করবেন না কেন? এটা হচ্ছে ওনাদের প্রশ্ন। অর্থাৎ আমরা যারা আপনার অনুগত সেবক আছে, আমাদের বাসনা তো আপনি পূর্ণ করবেনই। বলছেন বাসনাটা কি শুধু মুখে বলো?
তারপর যে শেষে প্রভুপাদ বিগ্রহ অর্চনের কথা আবার এখানে গুরুত্ব দিয়ে বলছেন যে ঐকান্তিক ভক্ত যদি ভগবানের অথবা তার অর্চা বিগ্রহ সেবা করেন তাহলে তার সমস্ত কার্য সফল হবে, কারণ ভগবান তার হৃদয়ে বিরাজ করেন এবং তিনি তার ঐকান্তিক ভাব অবগত হতে পারেন। এভাবে ভক্ত যদি পূর্ণ বিশ্বাস সহকারে বিধিপূর্বক ভক্তি সম্পাদন করতে থাকেন তাহলে তিনি অবশ্যই সাফল্য লাভ করবেন। তো যখন বলছে আমি তো জানি, কিন্তু তোমাদেরকেও তো বলতে হবে যে কি চাও তোমরা। তো 30 নম্বর শ্লোকে বলছে आसैवावरस्माकम् इप्सिता जगतः पते प्रसन्नो भगवान येषाम् अपवर्ग गुरु गतिः। খুব সুন্দর শ্লোক। ত্রিলোকনাথ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। প্রভু দণ্ডবত প্রণাম করছি। হে ব্রহ্মাণ্ডপতি, আপনি ভক্তিযোগের প্রকৃত গুরু। আপনি যে আমাদের জীবন চরম লক্ষ্য হয়েছেন তাই আমরা অত্যন্ত প্রসন্নতা অনুভব করছি এবং আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। সেটিই আমাদের প্রার্থনা। আপনার প্রসন্নতা বিধান ব্যতীত অন্য আর কোনো বাসনা আমাদের নেই। হে জগৎপতি, হে জগতপতি ভগবান অপবর্গ গুরু, ভগবানকে তারা বলছেন অপবর্গ গুরু গতি। অপবর্গ গুরু মানে কিসের অর্থ কি? অপবর্গ শব্দের অর্থ হচ্ছে মুক্তি। মুক্তি কিভাবে লাভ হবে? জড়বন্ধন থেকে মুক্তি কিভাবে হওয়া যাবে? ভগবানের সেবার ফলে। এই জন্য অপবর্গ শব্দের অর্থ এখানে মুক্তি প্রদাতা ভগবান নয়। অপবর্গ মানে হচ্ছে অপবর্গস্য ভক্তি যোগস্য গুরু উপদেষ্টা তদ উচিতা গতিহি। ভগবান পরমেশ্বর ভগবান যিনি ভক্তি যোগ এর পথ প্রদর্শক এবং জীবের একমাত্র পরম পুরুষার্থ, সেই ভগবানকে এখানে অপবর্গ গুরু গতি শব্দ দ্বারা ইঙ্গিত করা হচ্ছে। আপনি আমাদের প্রতি প্রসন্ন আছেন, সুতরাং আমাদের একমাত্র বর, আমাদের একমাত্র ইচ্ছা হচ্ছে আপনি আমাদের প্রতি প্রসন্ন থাকুন। আপনার প্রসন্নতা ব্যতীত অন্য কিছুই আমাদের বর বা ইচ্ছা নয়। ইয়েশাম প্রসন্ন, যার প্রসন্নতা বিধানে अस्माकम ইপ্সিত বর, আমাদের ইপ্সিত বর হচ্ছে আপনার প্রসন্নতা বিধান। অসৌ এইব, এটাই হচ্ছে আমাদের একমাত্র ইচ্ছা, আর কোনো কিছু আমরা চাই না। এমনকি মুখ্য পর্যন্ত আমরা আপনার কাছ থেকে বাঞ্ছা করি না। অপবর্গ গুরু। এরপরে শ্লোক নাম্বার 31। তো 31 নম্বর শ্লোকে বলছে, যখন ভগবান 30 নম্বর শ্লোকে তারা বলছেন অলরেডি যে আপনার প্রসন্নতা বিধানই আমাদের একমাত্র ভর, আমরা কিছু চাই না। তখন ভগবান বলছেন প্রচেতাদেরকে যে কিছু প্রার্থনা করো। কিছু না চাইলে তো কেমন লাগে না? ভগবান আসছেন, কিছু চায় না তারা। কিছু চাও, এত কষ্ট করছো, তপস্যা করছে। তো যখন ভগবান এরকম জোর করছে, বদ্ধজীবকে জোর করা লাগে না, এমনিতে ভগবানের কাছে বহুত লিস্ট, লম্বা লিস্ট ধরাই দেয়। খুব সুন্দর একটা একজন ভক্তের কাছ থেকে শুনছি যে আমরা জানি, না এমনি শাস্ত্রে বর্ণনা করা আছে ভগবান হচ্ছেন অল নোয়িং, অল পাওয়ারফুল, অমনি অমনিশিয়েন্ট, অমনিপোটেন্ট, মানে সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। কিন্তু আমরা যখন ভগবানের সামনে যাই তখন আমরা চাই, হে ভগবান আপনি সর্বশক্তিমান হন কিন্তু সর্বজ্ঞ হইয়েন না। অর্থাৎ আমি যা যা বলবো আপনি তা তা করবেন, আপনি যা যা ভালো মনে করেন তা তা করার দরকার নাই। আপনি সেটাই করবেন যেটা আমি বলবো, কিন্তু সেটা করবেন যেহেতু আপনি হচ্ছেন সর্বশক্তিমান। কিন্তু সর্বজ্ঞ হচ্ছে আমি, এই জন্য আমি যা বলবো আপনাকে, যে লিস্ট দিব সেটাই আপনি করবেন। তো এটা হচ্ছে আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা এরকম ভাবে ভগবানকে বিচার করি। আমরা সর্বশক্তিমান বলি কিন্তু সর্বজ্ঞ ওনাকে মানতে চাই না বা মানতে পারি না আমরা অনেক সময়। কারণ সর্বজ্ঞ যদি মানতামই তাহলে তো চাওয়ার কোনো দরকার নাই, উনি সবকিছুই জানেন, আমার মনের কথাও জানেন, আমার ভালো কি হবে সেটাও তিনি জানেন, তাহলে চাইবো কেন? তো এই জন্য ভক্ত যখন ভগবানের কাছে গিয়ে কিছু চায়, এটা আসলে ভগবানকে লজ্জা দাও। আমি কি জানি না তোমার মনের মধ্যে কি আছে বা তোমার জন্য ভালো কি? আমি কি তোমার কথা চিন্তা করি না?
কখন কি দরকার না দরকার সেটা চাইতে হবে কখন। তো এটা একটা বিষয়। তো এখন ভগবান জোর করছেন যে কিছু চাও। 31 নম্বর শ্লোকে তারা বলছেন, বরম বৃণীমহে অথাপি নাথ ত্বৎপরতঃ अथापि नाथ त्वत्परतः सॉरी वरं वृणीमहे अथापि नाथ तत्परतः परात् न ह्यन्त त्वद्विभूतीनां स्वन्त इति सो अनंत इति गीयसे। হে ভগবান, আপনি সর্বকারণেরও কারণ, পরাৎপর পুরুষ, এবং যেহেতু আপনার বিভূতির অন্ত নেই বলে আপনি অনন্ত নামে কীর্তিত, তাই আমরা আপনার কাছে একটি বর প্রার্থনা করব। বর আমরা প্রার্থনা করব যে আমাদের একটাই বর, যেটা হচ্ছে আপনার সন্তুষ্টি বিধান। তো যেহেতু আপনি বলছেন অতঃ অথাপি, অতএব আমরা আপনার কাছে একটা বর চাইবো। যেহেতু আপনি হচ্ছেন অনন্ত, আপনার কাছে আপনার কোনো কিছু কমতি নাই। আমার ইচ্ছা ছিল না আপনার কাছে চাওয়া কোনো কিছু, কিন্তু যেহেতু আপনি জোর করছেন, হে নাথ, আপনার সন্তুষ্টির জন্য আমরা আপনার কাছে এখন একটা বর চাইবো। এবং আমার ইচ্ছা বা আমার বাসনা, যেহেতু আপনি অনন্ত, সেজন্য আপনি অবশ্যই আমাদের এই বর প্রদান করবেন। এই শ্লোকে ভগবানের স্থিতিটা খুব শক্তপোক্ত ভাবে বর্ণনা করা হয়েছে। নাথ মানে ভগবান, তৎপরা তৎপরতঃ পরাৎ, এর মানে আপনি পরম কারণেরও কারণ, পরমেশ্বরেরও ঈশ্বর, পরাৎ পরগুরু। পর শব্দে ভগবানের সর্বশ্রেষ্ঠ স্বরূপত্ব হেতু, ভগবান আপনি ব্রহ্ম পরমাত্মা থেকে ঊর্ধ্বে, এমনকি সমস্ত তথাকথিত যারা ঈশ্বর আছেন তাদেরও ঊর্ধ্বে আপনি। এই জন্য বলছে পরতঃ পরাৎ, যারা পরমেশ্বর আছে তাদেরও ঊর্ধ্বে আপনি। তো এই জন্য কখনো কখনো শাস্ত্রের শিবজিকেও পরমেশ্বর বলা হয়, কিন্তু এখানে বলছে পরতঃ পরাৎ, সে শিবজির যিনি পরমেশ্বর তার থেকে ঊর্ধ্বে আপনি। পরমেশ্বর তার থেকে ঊর্ধ্বে অবস্থিত, আপনার তার থেকে ঊর্ধ্বে আপনি অবস্থান করেন। তো এই জন্য আমরা আপনার কাছে একটা বর চাইব। তো তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে প্রচেতারা ভগবানের কাছে কোনো বর প্রার্থনা করার প্রয়োজন ছিল না, কারণ ভক্ত ভগবানের উপস্থিতিতেই সন্তুষ্ট। ধ্রুব মহারাজের কথা বলছেন যে ধ্রুব মহারাজও প্রথমে ইচ্ছা করছেন অনেক কিছু, কিন্তু ভগবানকে পেয়ে আর কোনো কিছু চায় না। এটা হচ্ছে ভক্তের স্থিতি। তিনি খালি ভগবানের সান্নিধ্যে থাকতে চান, ভগবানের সেবায় যুক্ত হতে চান, এটাই তার একমাত্র লক্ষ্য। ভগবান প্রচেতাদের বর চাইতে বলেছিলেন, এবং তারা বলেছিলেন আমরা আপনার কাছে কি বর চাইবো, আপনি অনন্ত, আপনারও বর অনন্ত। তো যদি বর চাইতেই হয় তাহলে অনন্ত বর চাওয়া উচিত, যেহেতু আপনি অনন্ত। এবারে প্রভুপাদ যে তৎপরতঃ শব্দটার কথা বলছেন, যে আপনি এই দুইটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। তো এখন ভগবানের কাছে তারা বর চাইছে। 32 নম্বর শ্লোক, হে ভগবান আপনি অনন্ত, আপনার কাছ থেকে চাইতে হবে এমন একটা বর যেটা অনন্ত। অনন্ত বর চাওয়া উচিত। তো বর বলছে ঠিক আছে, then ask for many boons as much as you want, তোমাদের যতটা ইচ্ছা ততটা বর চাও। একটা বর, ভগবান তো বলছে একটা চাও, তো প্রচেতারা বলছেন একটা। আমরা তো প্রথমে চাইছি না, কিন্তু যেহেতু আপনি জোর করছেন, আপনার নাম অনন্ত, এই জন্য আপনার কাছে অনন্ত বর চাওয়া উচিত। তো বর বলছেন ঠিক আছে, খুব ভালো, আমি বর দিব, যতটা ইচ্ছা ততটা বর চাও। বলছেন না না, আমরা আপনার কাছে একটাই চাইবো বর। কি বর? 32 নম্বর শ্লোক, পারিজাতঞ্জসা লব্ধে সারঙ্গন্যাৎ ন সেবতে তদঙ্ঘ্রিমূলমাসাদ্য সাক্ষাৎ কিম কিম বৃণামহি। এটাও খুব গুরুত্বপূর্ণ শ্লোক। হে ভগবান, ভ্রমরের উদাহরণ দিয়ে তারা বলছেন, ভ্রমর পারিজাত ফুল যদি প্রাপ্ত হয় বা পারিজাত ফুলের যদি সন্ধান পায়, এই পারিজাত ফুলে এত মধু, অনন্ত মধু গ্রহণ করে শেষ করতে পারে না। এই জন্য ভ্রমর কোনো সময় পারিজাত ফুলকে ত্যাগ করে না, এবং অন্য কোনো ফুলের প্রতি তার মন যায় না। তেমনি যারা আপনার
পাদপদ্ম প্রাপ্ত হইয়া তার আশ্রয় গ্রহণ করেছে, সে আপনার চরণ কমল ছাড়া আর কি চাইতে পারে? আর কি কিছু চাইতে পারে? আপনার চরণ কমল ত্যাগ করে অন্য কোনো বরকে সে প্রার্থনা করতে পারে? কখনোই পারে না। সেজন্য বলছে আর কি চাইতে পারে। কিন্তু বলছে যেহেতু আপনি বলছেন, তাহলে আমরা চাই আপনার কাছে বর। কি বর? 33 থেকে 42 তারা বর চাইছে। ও 4:30 হয়ে গেছে। তো আজকে আমরা এখানে রাখি। শ্লোক নাম্বার 33 থেকে ওনাদের বর, খুব সুন্দর সুন্দর প্রার্থনা ওনারা ভগবানের কাছে বলছেন। সামনের কাছে মাতাজি বলুন।